নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আচ্ছা, আপনাদের মধ্যে এমন কেউ আছেন যারা নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার কথা ভাবেন যে একটা সময় পর আমার কাছে যেন একটা ভালো অঙ্কের টাকা থাকে? ছেলেমেয়ের পড়াশোনা, বিয়ে, নিজের রিটায়ারমেন্ট বা হয়তো একটা বিদেশ ভ্রমণের স্বপ্ন, এই সব কিছুর জন্যই তো টাকার প্রয়োজন। কিন্তু যখনই আমরা টাকা জমানোর বা ইনভেস্ট করার কথা ভাবি, আমাদের মাথায় কয়েকটা প্রশ্ন ঘুরপাক খায়। যেমন, আমার কাছে তো একবারে অনেক টাকা নেই, আমি কিভাবে ইনভেস্ট করব? বা শেয়ার বাজার তো খুব ঝুঁকিপূর্ণ, আমার সব টাকা যদি ডুবে যায়? অথবা আমার তো সময়ই নেই বাজার কখন কিনবো, কখন বেচবো, এসব কে দেখবে? যদি এই প্রশ্নগুলো আপনার মনেও এসে থাকে, তাহলে আজকের এই আলোচনাটা আপনার জন্যই। কারণ আজ আমরা এমন একটা পদ্ধতির কথা বলবো যা এই সমস্ত সমস্যার একটা সহজ এবং অসাধারণ সমাধান। আর সেই সমাধানটির নাম হলো এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তাহলে চলুন একদম সহজ ভাষায় জেনে নেওয়া যাক এই এসআইপি জিনিসটা ঠিক কী এবং কেন আপনার আর এক মুহূর্ত দেরি না করে এটা শুরু করা উচিত। প্রথমেই আসি, এসআইপি কি? এর পুরো নাম তো আগেই বললাম, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। নামটা শুনে কঠিন মনে হলো, ব্যাপারটা কিন্তু জলের মতো সোজা। ছোটবেলায় আমরা সবাই মাটির ভাড়ে বা অন্ডিতে টাকা জমাতাম, তাই না? প্রতিদিন বা প্রতি সপ্তাহে মা বাবার থেকে পাওয়া টাকা থেকে একটু একটু করে বাঁচিয়ে তাতে ফেলতাম। তারপর বছরের শেষে বা পুজোর আগে সেটা ভেঙে দেখতাম বেশ অনেকটা টাকা জমে গেছে। এসআইপি হলো ঠিক সেই অন্ডির একটা আধুনিক এবং স্মার্ট সংস্করণ। এখানে আপনি মাটির ভাড়ের বদলে মিউচুয়াল ফান্ডে টাকা জমান, আর প্রতিদিনের বদলে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট তারিখে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিজেই কেটে নেওয়া হয় এবং আপনার বেছে নেওয়া মিউচুয়াল ফান্ডে জমা হয়ে যায়। এই পরিমাণটা 500 টাকা বা 1000 টাকার মতো ছোটও হতে পারে। অর্থাৎ এসআইপি হলো একটা নিয়ম, একটা শৃঙ্খলা, যেখানে আপনি নিজে ঠিক করেন কত টাকা কতদিন পর পর কোন ফান্ডে জমাতে চান। বাকি কাজটা টেকনোলজি করে দেয়। আপনাকে কাজ দিন মনে করে টাকা জমা দিতে যেতে হয় না। এটাই হলো সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। বিন্দু বিন্দু জল দিয়ে যেমন সিন্ধু তৈরি হয়, ঠিক তেমনি ছোট ছোট মাসিক কিস্তির মাধ্যমে একটা লম্বা সময় পর বিশাল একটা তহবিল তৈরি করার এটাই সবচেয়ে সহজ উপায়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কেন আপনার এখনই এসআইপি শুরু করা উচিত? এর পেছনে কয়েকটা অসাধারণ কারণ আছে, যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এর প্রথম এবং সবচেয়ে শক্তিশালী কারণ হলো পাওয়ার অফ কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের জাদু। অ্যালবার্ট আইনস্টাইন একে বিশ্বের অষ্টম আশ্চর্য বলেছিলেন। ব্যাপারটা কি? সহজ কথায় এটা হলো সুদের ওপর সুদ পাওয়া। ধরুন আপনি প্রথম মাসে 1000 টাকা রাখলেন এবং 10% সুদ পেলেন, তাহলে আপনার জমা হলো 1100 টাকা। পরের মাসে যখন আপনি আবার 1000 টাকা রাখবেন, তখন আপনার মোট আসল হলো 2100 টাকা। কিন্তু আপনি সুদ পাবেন এই 2100 টাকার ওপর, শুধু আপনার জমানো 2000 টাকার উপর নয়। তার পরের মাসে সুদ পাবেন আপনার আসল আর তার সাথে জমে থাকা সুদের ওপর। অর্থাৎ আপনার টাকা শুধু বাড়ছে না, আপনার টাকার বাড়ার গতিটাও সময়ের সাথে রকেটের গতিতে বাড়ছে। একটা উদাহরণ দিই। ধরুন আপনি আর আপনার এক বন্ধু, দুজনেরই বয়স 25। আপনি ঠিক করলেন প্রতি মাসে 5000 টাকা করে এসআইপি করবেন। আর আপনার বন্ধু ভাবল, এখনই কিসের তাড়া, 30 বছর বয়স থেকে শুরু করব। আপনি 25 বছর বয়সে শুরু করে 60 বছর পর্যন্ত, অর্থাৎ 35 বছর ধরে ইনভেস্ট করলেন। আর আপনার বন্ধু 30 বছর বয়স থেকে শুরু করে 60 বছর পর্যন্ত, অর্থাৎ 30 বছর ধরে ইনভেস্ট করলো। আপনারা দুজনেই প্রতি মাসে 5000 টাকা করেই জমাচ্ছেন। যদি আমরা 12% বার্ষিক রিটার্ন ধরে নিই, তাহলে জানেন 60 বছর বয়সে আপনার টাকার অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে? আপনার বন্ধুর অ্যাকাউন্টে থাকবে প্রায় 1,76,00,000 টাকা, যা অসাধারণ। কিন্তু আপনি, যিনি মাত্র 5 বছর আগে শুরু করেছিলেন, আপনার অ্যাকাউন্টে থাকবে প্রায় 3,24,00,000 টাকা, প্রায় দ্বিগুণ। দেখলেন তো সময়ের কি শক্তি? ওই 5টা বছর আগে শুরু করার জন্য আপনার সম্পদ প্রায় দ্বিগুণ হয়ে গেল। এটাই হলো কম্পাউন্ডিংয়ের জাদু। তাই যত তাড়াতাড়ি শুরু করবেন, আপনার টাকা বেড়ে ওঠার জন্য তত বেশি সময় পাবে। আপনার বয়স যদি আজ 20, 25 বা 30 হয়, তাহলে আপনার হাতে যে সবচেয়ে বড় অস্ত্রটা আছে সেটা হলো সময়। এটাকে নষ্ট করবেন না। দ্বিতীয় কারণ হলো রুপি কস্ট অ্যাভারেজিং। নামটা শুনতে একটু খটোমটো লাগছে, তাই না? কিন্তু এটাও খুব সহজ একটা কনসেপ্ট। আপনি যখন এসআইপির মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা ইনভেস্ট করেন, তখন আপনি বাজারের ওঠানামা নিয়ে চিন্তা করা থেকে মুক্ত পান। ব্যাপারটা অনেকটা সবজি কেনার মতো। ধরুন আপনি ঠিক করেছেন প্রতি সপ্তাহে 100 টাকার পেঁয়াজ কিনবেন,
যখন পেঁয়াজের দাম কম, ধরুন 20 টাকা কেজি, তখন আপনি 100 টাকায় 5 কেজি পেঁয়াজ পেলেন। আবার যখন দাম বেড়ে 50 টাকা কেজি হয়ে গেল, তখন আপনি 100 টাকায় মাত্র 2 কেজি পেলেন। লম্বা সময় ধরে এটা করতে থাকলে আপনার পেঁয়াজ কেনার গড় দামটা বাজারের সর্বোচ্চ এবং সর্বনিম্ন দামের মাঝামাঝি একটা জায়গায় চলে আসে। এসআইপিও ঠিক এইভাবেই কাজ করে। যখন শেয়ার বাজারের অবস্থা ভালো, অর্থাৎ এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু বেশি, তখন আপনার নির্দিষ্ট টাকা দিয়ে আপনি কম ইউনিট কেনেন। আবার যখন বাজার খারাপ, এনএভি কমে যায়, তখন ওই একই টাকা দিয়ে আপনি অনেক বেশি ইউনিট কিনতে পারেন। এর ফলে লম্বা সময়ে আপনার প্রতি ইউনিটের গড় ক্রয় মূল্য কমে যায়। আপনাকে কখন কিনবো কখন বেচবো এই টেনশনটা করতেই হয় না। বাজার খারাপ হলে আপনার আসলে লাভ হয়, কারণ আপনি সস্তায় বেশি ইউনিট কিনে নিচ্ছেন। এটা আপনার ঝুঁকিকে অনেকটা কমিয়ে দেয়। তৃতীয় কারণ হলো আর্থিক শৃঙ্খলা তৈরি করা। আমাদের বেশিরভাগেরই একটা স্বভাব আছে, মাসের প্রথমে বেতন পাওয়ার পর খরচের তালিকা বানাই, আর মাসের শেষে গিয়ে দেখি জমানোর জন্য কিছুই বেঁচে নেই। এসআইপি এই সমস্যার সমাধান করে। যেহেতু টাকাটা মাসের একটা নির্দিষ্ট তারিখে আপনার অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হয়, তাই ওই টাকাটা খরচ করার সুযোগই আপনি পান না। এটা অনেকটা আগে সঞ্চয় পরে খরচ এই নীতিতে কাজ করে। কিছু মাস পরেই দেখবেন এটা আপনার একটা অভ্যাসে পরিণত হয়েছে। আপনার ইচ্ছার বিরুদ্ধেও আপনার সঞ্চয় হচ্ছে এবং আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হচ্ছে। চতুর্থ কারণ হলো সহজলভ্যতা এবং ফ্লেক্সিবিলিটি। এসআইপি শুরু করার জন্য আপনাকে লাখপতি হতে হবে না। আপনি মাসে মাত্র 500 টাকা দিয়েও শুরু করতে পারেন। ছাত্রছাত্রী থেকে শুরু করে নতুন চাকরিজীবী যে কেউ এটা শুরু করতে পারে। আর এটা খুবই ফ্লেক্সিবল। ধরুন আপনার আয় বাড়লো, আপনি চাইলে এসআইপির পরিমাণ বাড়াতে পারেন। একে বলা হয় স্টেপ আপ এসআইপি। আবার যদি কখনো আর্থিক সমস্যা হয়, আপনি কয়েক মাসের জন্য এসআইপি পজ বা সাময়িক বন্ধও করতে পারেন। অথবা আপনি যে কোনো সময় আপনার টাকা তুলেও নিতে পারেন, যদিও লম্বা সময়ের জন্য রাখাই বুদ্ধিমানের কাজ। অনেকে ভয় পান, মার্কেট যদি পড়ে যায় আমার সব টাকা নষ্ট হয়ে যাবে না তো? মনে রাখবেন, এসআইপি লম্বা সময়ের দৌড়। এটা 100 মিটার স্প্রিন্ট নয়। বাজার সবসময়ই ওঠানামা করবে, কিন্তু ভারতের মতো একটা উন্নয়নশীল দেশের অর্থনীতি লম্বা সময়ে ওপরের দিকেই যাবে। তাই স্বল্পকালীন পতন দেখে ভয় পাবেন না, বরং ওই সময়টা আপনার জন্য সস্তায় বেশি ইউনিট কেনার সুযোগ। তাহলে কিভাবে শুরু করবেন? খুবই সহজ। আজকাল অনেক ভালো ভালো মিউচুয়াল ফান্ড অ্যাপস বা প্ল্যাটফর্ম আছে। আপনাকে শুধু আপনার কেওয়াইসি বা নো ইওর কাস্টমার প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে, যার জন্য আপনার প্যান কার্ড এবং আধার কার্ড লাগবে। তারপর একটা ভালো মিউচুয়াল ফান্ড বেছে নিয়ে তাতে আপনার মাসিক টাকার পরিমাণ এবং তারিখ ঠিক করে দিন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে একটা ম্যান্ডেট সেট করে দিলেই প্রতি মাসে নিজে থেকেই আপনার ইনভেস্টমেন্ট শুরু হয়ে যাবে। পরিশেষে একটা কথাই বলবো, আমরা আমাদের স্বাস্থ্যের জন্য জিমে যাই, ভালো খাবার খাই, কিন্তু আমাদের আর্থিক স্বাস্থ্যের জন্য কি করি? এসআইপি হলো আপনার আর্থিক স্বাস্থ্যের জন্য একটা নিয়মিত ওয়ার্কআউটের মতো। হয়তো প্রথম দিকে ফলটা চোখে পড়বে না, কিন্তু 5, 10, 15 বছর পর যখন আপনি আপনার অ্যাকাউন্টের দিকে তাকাবেন, তখন আজকের এই সিদ্ধান্তটার জন্য নিজেকে ধন্যবাদ জানাবেন। তাই আর ভাববেন না, সঠিক সময়ের জন্য অপেক্ষা করবেন না, কারণ বিনিয়োগ শুরু করার সেরা সময় ছিল গতকাল, আর দ্বিতীয় সেরা সময় হলো আজ, ঠিক এই মুহূর্তে। আপনার স্বপ্নের জীবনের দিকে প্রথম ছোট্ট পদক্ষেপটা আজই নিন। 500 বা 1000 টাকা দিয়েই শুরু করুন, কিন্তু শুরুটা করুন, কারণ আপনার ভবিষ্যৎ আপনার আজকের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে। ধন্যবাদ।